হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে পিএনজি ফটো অনেক প্রয়োজন হয়। বিভিন্ন থাম্বনেল তৈরি করতে এবং অন্যান্য যাবতীয় কাজে কিন্তু আমাদের পিএনজি ফটোর প্রয়োজন হয়। কিন্তু আমরা যদি গুগলে গিয়ে ইউটিউব পিএনজি ফটো লিখে সার্চ দিই, তাহলে দেখবেন পিএনজি ফটো ঠিকই আসবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু থেকে যায়। 5 থেকে 6টা ফটোর মধ্যে দেখা যায় একটি ফটো শুধু পিএনজি ফটো থাকে, ম্যাক্সিমাম ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে যায়। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা গুগলে সার্চ দিলে শুধু পিএনজি ফটোই পাবেন। এমন একটি মাধ্যম বা টুলস আপনাদের দেখিয়ে দিব, যে মাধ্যমে আপনারা পিএনজি ফটো খুব সহজেই পেয়ে যাবেন, কোনো ঝামেলা ছাড়া। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আপনাদের সাথে আবারও আছি আলিফ, আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করতে একদম ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিন এবং এখান থেকে আমি চলে যাব আমার ফোনের গুগল ক্রোম অ্যাপসটিতে এবং এখানে আমি এসে সার্চ অপশনে সার্চ করব সাপোজ ইউটিউব পিএনজি ফটো লিখে। তো দেখতে পাচ্ছেন আমি ইউটিউব পিএনজি ফটো লিখে সার্চ দিয়েছি এবং এখানে আমি ইমেজে চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন অনেক কিন্তু পিএনজি ফটো চলে এসেছে। তো সাপোজ আমি একটি পিএনজি ফটো ডাউনলোড করছি, ডাউনলোড, এবং গ্যালারিতে গিয়ে দেখবো কিন্তু এই ফটোটির কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটি থেকে গেছে। এমন কিন্তু ম্যাক্সিমাম ফটোতেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড থেকে যায়। তো আমরা আবার গুগল ক্রোমে চলে যাচ্ছি এবং ব্যাক আসছি আমরা। এখন আমরা করব কি, এই যে উপরে 3 ডট আইকন দেখছেন, এই 3 ডট আইকনে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা ডেস্কটপ সাইট এটি কিন্তু আমরা এনেবল করে দিব। এবার আমরা একটু জুম করে নিব এবং উপরে চলে আসবো আমরা। এখানে দেখতে পাবেন উপরে ডান পাশের কর্নারে টুলস নামের একটি অপশন আমরা পেয়ে যাব। আমরা এই টুলসে ক্লিক করব এবং আমরা এদিকে একটু চলে আসবো, মানে আমাদের বাম দিকে, এবং এখানে আমরা পেয়ে যাব কিন্তু কালার নামের একটি অপশন। আমরা এই কালারে ক্লিক করব এবং এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট এখানে আমরা ক্লিক করব। এখন কিন্তু আমাদের সামনে যতগুলো ফটো দেখতে পাচ্ছেন, এগুলো সব ফটোই কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি ফটো। সাপোজ আমি একটি লোগো ডাউনলোড করছি, মানে ইউটিউবের, ওপেন করলাম, মানে চাপ দিলাম এবং এখান থেকে আমি এটি ডাউনলোড করে নিচ্ছি এবং আমরা চলে যাব গ্যালারিতে আমাদের ফোনের এবং দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নেই। এটি কিন্তু আমাদের পিএনজি ফটো ডাউনলোড হয়ে গেছে, কিন্তু আগের ফটোটিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড আমাদের থেকে গেছে এবং এই ফটোতে কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নেই। আপনারা কিন্তু খুব সহজেই এই প্রসেসে ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি ফটো ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। এবং এমন টেকনোলজি বিষয়ে আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো দেখা হবে, কথা হবে আবারও নেক্সট ভিডিওতে, যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। 1 2 3। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা পিএনজি থাম্বনেল, পিএনজি ফটোর প্রয়োজন হয়, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং